হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ভিন্ন ধরনের মজাদার রান্নার রেসিপি। এটাকে চাকমা ভাষায় বলা হয়ে থাকে তিতা বিকল বিচি। আমি আজকে আপনাদের এই তিতা বিকল বিচি রান্নার রেসিপিটি শেয়ার করব। এখানে আমি 250 গ্রামের মতো বিগল বিচি নিয়েছি। এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমি এখান থেকে বিচিগুলোকে আলাদা করে নিব, মানে বিচিগুলোকে ছিঁড়ে নিচ্ছি। এই যে একটা একটা করে আমি বিচিগুলোকে ছিঁড়ে নিচ্ছি। এই বিচিগুলো দুই ধরনের হয়ে থাকে, একটা মিষ্টি আর একটা তিতা। এটা হচ্ছে তিতাটা। এটি খুবই মজাদার একটা রেসিপি। আমার খুবই ভালো লাগে। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরোপুরিভাবে দেখে নেন। আর যদি আপনারা এখনো একবারও ট্রাই না করে থাকেন, আমার রেসিপিটি দেখে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। আর এটা কিন্তু অনেক উপকারী একটা ফল, যাকে একেবারে অর্গানিক একটা বীজ, মানে অর্গানিক একটা ফল। এরপর আমি চলে যাচ্ছি এগুলোকে বেটে নিব। ভিতরে যে বিচিগুলো থাকে এই বিচিগুলোকে আমি ফেলে দিব। এই বিচিগুলোকে আমি ফেটে নিচ্ছি। যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি ভালোভাবে বিচিগুলোকে ফেটে নিচ্ছি। এবার আমি এগুলোকে ফেটে নিয়ে তুলে নিয়ে নিচ্ছি। বিচিগুলোকে ভালোভাবে ফেটে নিতে হবে যাতে বাকি না থাকে। আমি সবগুলো বিছি ফেটে নিয়ে নিচ্ছি। এবার চলে যাব, আমি ভালোভাবে ধুয়ে নিব এগুলা। বিচিগুলোকে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে যাতে ভিতরে একটা বিচি না থাকে, তাহলে তিতা লাগবে খাওয়ার সময়। মিনিমাম 7-8 বার ধুতে হবে ভালোভাবে। আমি ভালোভাবে ধুয়ে নিলাম। এরপর এখানে আমি রসুনের খোয়া নিয়েছি 3টা। আমি রসুনটা বেটে নিয়ে নিচ্ছি, যেহেতু তরকারিতে আমি রসুন বাটা দিব। রসুন বাটা হয়ে গেলে আমি এরপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ। আমি এবার কাঁচামরিচটা বেটে নিব। এখানে নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজটা মাঝারি টাইপের নিয়েছি। পেঁয়াজটা কেটে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে শীতলের পানি, মানে শীতল নিয়ে আমি এটা পানি দিয়ে গলিয়ে নিয়েছি। শীতল বলতে এটা কিন্তু চিংড়ি পেস্ট। এটা আমি নিজের হাতে বানিয়েছি। আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব কিভাবে আমি এটা বানাই। এরপর চলে যাচ্ছি আমি চুলাতে। তেল গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, দিয়ে দিব চিংড়ি, এগুলো ছোট তাজা চিংড়ি। এরপর দিয়ে দিব কাঁচামরিচ বাটা। এভাবে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি আমি শীতলের পানিটা। এভাবে শীতলের পানি দেওয়ার পরে আমি 10 মিনিটের মতো সিদ্ধ করে নিব। যেহেতু আমি বিচিগুলোকে বেশি সিদ্ধ করব না, এজন্য আমি পানিটা বেশি করে সিদ্ধ করে নিব। বিচিগুলো কিন্তু বেশি করে সিদ্ধ করে নিলে একটু তিতা হয়ে যাবে, এজন্য আমি বেশি সিদ্ধ করব না। এই যে দেখেন, আমি এবার উল্টেই দেখলাম। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে বিচিগুলো দেওয়ার পরে আপনারা ঢাকনা দিয়ে এক বলক আসার পরে উল্টায় নিয়ে জাস্ট একবার নেড়ে চেড়ে দিবেন, আবার ঢাকনা ঢেকে দিবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়া, যাকে বলা হয় গ্রেভি। চালের গুঁড়া আমি 2 চা চামচ নিয়েছি। চালের গুঁড়া দিয়ে পানি দিয়ে মিক্স করে নিয়েছি।
চালের গুঁড়া দেওয়ার পরে আপনারা 2-1 মিনিট সিদ্ধ করে নেবেন। এরপরে একেবারে শেষ পর্যায়ে দিয়ে দিব আমি রসুন বাটা। রসুন বাটা দিলে ঘ্রাণটা অনেক ভালো আসে আর খেতে অনেক মজা হয়। আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।